আমরা জানি একটি ক্লাসরুমে টেবিলের প্রথম সারিতে যারা বসে তারা সাধারণত ভালো ছাত্র হয়ে থাকে বা তারা আসলে ফ্রন্ট বেঞ্চার হয়ে থাকে। তো ফ্রন্ট বেঞ্চাররা স্বাভাবিক সেন্স থেকেই তারা সফল হয় চাকরি জীবন কিংবা তাদের কর্মজীবনে। এটা আমাদের একটা কমন রেজাল্ট যেটা আমরা সমাজে দেখি। বাট একটা বিষয় কি আপনি খেয়াল করেছেন যে ব্যাক বেঞ্চাররা কিন্তু সবসময় নেতৃত্বে এগিয়ে থাকে। নেতৃত্ব খুব অন্যরকম একটা জিনিস, যেটা আসলে ঠিক প্রফেশনাল কোনো কর্মের সাথে সরাসরি যুক্ত না, কিন্তু নেতৃত্ব এমন একটা গুণাবলী, নেতৃত্ব এমন একটা কঠিন শক্তি যেটা থাকলে একজন মানুষ যে পেশাতেই যাক সে পেশার ঠিক টপ বা পিক পজিশনে যেতে পারে। তো আসুন আমরা আসলে আজকে আলোচনা করতে চাচ্ছি ব্যাক বেঞ্চাররা কেন নেতৃত্বে এগিয়ে থাকে। কারণ আমাদের প্রাত্যহিক জীবনে যখন আমরা পড়াশোনা করি আমরা দেখি যে সাধারণত একটা ক্লাসরুমের ব্যাক বেঞ্চে যারা বসে তাদের বেশিরভাগই হচ্ছে পড়ালেখাতে একটু দুর্বল কিংবা হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির, পড়াশোনা একটু কম মনোযোগী, এবং এদেরকে আসলে সবাই ভালো ছাত্র হিসেবে কখনোই ট্রিট করে না, ইভেন টিচাররাও করে না। বরং টিচাররা প্রতিনিয়ত এদের এগেনস্টে তার বাবা মার কাছে কিন্তু কমপ্লেন করে যায়। কিন্তু সেই আসলে ডান পিঠে দুষ্ট ছেলেটাই কোনো এক সময় ক্যারিয়ারে যখন সফল হয় তখন আমরা বলি যে সে তো আসলে পড়ালেখা কোনো জীবনে ভালোই ছিল না, সে ব্যাক বেঞ্চার হয়েও কিন্তু সে ভালো করেছে। তো ব্যাক বেঞ্চারের মধ্যে কোন 4টি গুণাবলীর জন্য আসলে ব্যাক বেঞ্চাররা নেতৃত্বে এগিয়ে থাকে সেই 4টি গুণাবলী আমরা আজকে দেখার চেষ্টা করব। প্রথম যে গুণাবলীটা সেটা হচ্ছে কি ব্যাক বেঞ্চারদের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। সাধারণত আমরা যারা ফ্রন্ট বেঞ্চে বসে যারা পড়াশোনা করে তারা সবসময় তাদের নিজেদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখে, অর্থাৎ পড়াশোনা বা পড়াশোনার বাইরে বা বই টিউটোরিয়াল এগুলোর বাইরে কিন্তু সে সহজে যেতে চায় না। কিন্তু যে আসলে ব্যাক বেঞ্চার সে কিন্তু সবসময় প্রতিনিয়ত এক্সপ্লোর করে বেড়ায়, সে সোসাইটি এক্সপ্লোর করে, সে তার পরিবেশকে এক্সপ্লোর করে, সে প্রত্যেকটা সময় নতুন নতুন কোনো কিছুকে আবিষ্কার করার চেষ্টা করে। এই জন্য তার ভেতরে একটা চিন্তার স্বাধীনতা তৈরি হয়, আর এই চিন্তার স্বাধীনতার জন্যই কিন্তু ব্যাক বেঞ্চাররা অনেকটা এগিয়ে থাকে, কারণ যারা লিডার তাদের ভিতরে কিন্তু এই চিন্তার স্বাধীনতাটা অনেক বেশি বেশি জরুরি। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে ব্যাক বেঞ্চারদের আসলে চিন্তা করার ক্ষমতা বেশি, তারা আসলে কম প্রেশারে চিন্তা করতে পারে। অর্থাৎ সাধারণত যারা ভালো ছাত্র হয় তারা সবসময় একটা পড়াশোনার প্রেশারে থাকে এবং সেই প্রেশারে তারা অনেক কিছুর দিকে ফোকাস দিতে পারে না, 2-1টা বিষয়ে বাদে। কিন্তু ব্যাক বেঞ্চাররা যেহেতু অল্প প্রেশারে সবসময় কাজ করে, এই কারণে অল্প প্রেশারে কাজ করার যে দক্ষতাটা সেটা ব্যাক বেঞ্চাররা তৈরি করতে পারে। এই জন্য ব্যাক বেঞ্চাররা আসলে ভালো লিডার হতে পারে। ভালো লিডার হতে হলে কম প্রেশারে ডিসিশন মেক করার ক্ষমতা তার ভিতরে তৈরি হতে হবে। এর পরের যে কারণটি সেটা হচ্ছে কি ব্যাক বেঞ্চারদের সোশ্যাল স্কিল খুব ভালো থাকে। একজন লিডারের সোশ্যাল স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যাক বেঞ্চার সবসময় সে মানুষের সাথে মেশে, বিভিন্ন পরিবেশে মেশে, বিভিন্ন অনুষ্ঠানে যায়, তার ভেতরে মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতাটা অনেক বেশি থাকে। যেখানে একজন ফ্রন্ট বেঞ্চার যে থাকে সে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এবং সে অনেক সময় সোশ্যাল প্রোগ্রামগুলোকে অ্যাভয়েড করে, বিকজ সে মনে করে যে তার ওই প্রোগ্রামগুলোতে সে জয়েন করলে তার পড়াশোনা ভালো নাও হতে পারে। এই জন্য সে সবসময় যেটা করে সেটা হচ্ছে যে সে সোশ্যাল প্রোগ্রামগুলোতে অ্যাভয়েড করে। এই সোশ্যাল স্কিলগুলো একটা মানুষকে খুব সহজে লিডার করে ফেলে। তো তারা আসলে খুব সহজে একজন লিডার হয়ে যায়। এবং ফাইনালি একজন ব্যাক বেঞ্চারের ব্যর্থতাকে মেনে নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি। একজন ব্যাক বেঞ্চার খুব সহজেই ব্যর্থতাকে মেনে নিতে পারে, কারণ তার জীবনটা আসলে ফেলিওর দিয়েই ভরা থাকে। সে যাই করতে যায় সেখানে দেখা যায় যে সে প্রচুর ব্যর্থতাকে সে ফেস করে। কিন্তু যে একজন ভালো ছাত্র সে ব্যর্থতা কম ফেস করে। যে ফ্রন্ট বেঞ্চার সে সবসময় চেষ্টা করে যে নিজেকে সবসময় প্লেসে রাখার জন্য, ভালো ছাত্র হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করানোর জন্য। তো এই জন্য আসলে এই 4টা ভিন্ন ভিন্ন স্কিলের জন্য ব্যাক বেঞ্চাররা অনেক সময় লিডারশিপে এগিয়ে থাকে। এর মানে এই না যে ফ্রন্ট বেঞ্চে যারা থাকে তারা লিডারশিপে এগিয়ে থাকে না। আমরা সাধারণত যারা ফ্রন্ট বেঞ্চে থাকে তাদেরকে অনেক বেশি পরিমাণে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে দেখি বিধায় তারা আসলে এই ট্রেডগুলোকে ডেভেলপ করতে পারে না। কিন্তু পরবর্তীতে কর্মজীবনে গিয়ে অনেকে সেখান থেকে বের হয়ে আসে এবং সে তার নিজের ভিতরে লিডারশিপ স্কিলটা কিন্তু গ্রো করে। সো আপনি ব্যাক বেঞ্চার হন কিংবা ফ্রন্ট বেঞ্চার হন, যেই হন না কেন, অবশ্যই আপনার ভিতরে লিডারশিপ স্কিল গ্রো করতে হবে। আর লিডারশিপ স্কিল গ্রো করার জন্য সেই ধরনের ট্রেনিংগুলো আপনাকে নিতে হবে। তো আপনি আসলে ব্যাক বেঞ্চার নাকি ফ্রন্ট বেঞ্চার একটু কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।